এদিকে বামফ্রন্টে প্রার্থী তালিকা ঘোষণার পরেই প্রচারে নামলেন দার্জিলিং এর কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার। দার্জিলিং এ যারা কংগ্রেস ইতিমধ্যেই গতকাল প্রার্থী ঘোষণা করেছে, নাম ঘোষণার সঙ্গে সঙ্গে প্রচার ও জনসংযোগের কাজ শুরু করে দিলেন কিছুক্ষণ আগে বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশের পর সমন পাঠকও। নাম ঘোষণার সঙ্গে সঙ্গে প্রচার ও জনসংযোগের কাজ শুরু করলেন বাম প্রার্থী সমন পাঠক এবং তার সঙ্গে সঙ্গে গতকাল কংগ্রেসের যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে রাতে, সেখানে শঙ্কর মালাকার দার্জিলিং কেন্দ্রের প্রার্থী শঙ্কর মালাকারও নেমে পড়লেন প্রচারে। চলে যাচ্ছে উত্তরপ্রদেশে। নৌকায় প্রচারের দ্বিতীয় দিন আজকে প্রিয়াঙ্কা গান্ধীর, এবং আজকে দ্বিতীয় দিনে নৌকোর প্রচারে উত্তরপ্রদেশ সরকারের সমালোচনায় প্রিয়াঙ্কা গান্ধী বডরা। গঙ্গার তীরে প্রতিটি জনপদে প্রচার করছেন প্রিয়াঙ্কা। গতকালও করেছেন, আজকেও জনসংযোগে ব্যস্ত ছিলেন তিনি। এবং আজই সরকারের 2 বছরের রিপোর্ট কার্ড প্রকাশ করেছে যোগী আদিত্যনাথ সরকার। যোগী সরকারের সেই রিপোর্টকে কটাক্ষ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলছেন, কৃষকরা কষ্টে আছে, এই রিপোর্ট কার্ডের সঙ্গে বাস্তব মিলছে না, বাস্তবের কোনো সম্পর্ক নেই, এমনটাই অভিযোগ প্রিয়াঙ্কা গান্ধীর। যুবক বেকারত্ব বেড়েছে, যুবক কৃষক সমস্ত মানুষ কষ্টে আছে, এই রিপোর্ট কার্ডের সঙ্গে মিলছে না বাস্তব পরিস্থিতি, এমনটাই দাবি প্রিয়াঙ্কা গান্ধী ভডরার। वो रिपोर्ट कार्ड जो है जमीन पे आकर जरा देखें कि क्या स्थिति है। ये रिपोर्ट कार्ड प्रचार ये लगता बहुत अच्छा है, लेकिन जमीन पे कुछ नहीं है। मैं रोज लोगों से मिल रही हूँ, रोज मुझे यही पता चल रहा है कि चाहे किसान हो, नौजवान हो, स्टूडेंट हो, शिक्षा मित्र हो, आंगनवाड़ी, आशा बहू, सब प्रताड़ित हैं, सब प्रताड़ित हैं। उनको कुछ नहीं मिला। कहीं कहीं ऐलान हुआ है कि 17,000 की आपको वेतन मिलेगा, और आज तक नहीं मिला है। 2 सालों से 8,000 पे चल रहे हैं। और जहाँ तक इनकी ये 70 साल वाली रट है, इस रट की भी एक्सपायरी डेट है। 5 साल से आप सरकार में रहे हैं, 5 सालों में आपने क्या किया। এর আগে কেন্দ্রীয় আরেকজন মন্ত্রী কেন্দ্রীয় বাহিনীর মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছিল ফিরাদ হাকিমের মন্তব্যে। এদিকে মালদা উত্তরে এবার তৃণমূলের প্রার্থী মৌসাম বেনাজির নূর জনসংযোগ সারলেন। সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মৌসাম বেনাজির নূর, আপনারা দেখছেন মালদা উত্তরের ছবি। তিনি মালদা উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। সদ্য তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, এবং সেখানে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে মালদা যাওয়ার পর তার জনপ্রিয়তাও লক্ষ্য করা গেছে। সেই মৌসাম বেনাজির নূর জনসংযোগ সারছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবার লোকসভা নির্বাচনে মালদা উত্তর কেন্দ্রে।